সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। কোশ্চেন একটা স্ক্রিনের উপর দেখা যাচ্ছে। কোশ্চেনটা কি বলেছে দেখো। বলেছে যে এ বি সি ডি ই পাঁচটি ক্রমিক যুগ্ম সংখ্যা হলে তাদের গড় হবে অপশন এ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, অপশন বি এ বি সি ডি ই ডিভাইডেড বাই 5, অপশন সি এ প্লাস 4 আর অপশন ডি এ প্লাস 8। ওকে, সো এই অঙ্কটা আমরা প্রথমে নিজেরা প্র্যাকটিস করব, তারপর যদি কোনো জায়গায় ডাউট থাকে তারপর আমি আমারটা দেখে নিও। ওকে, দেখো বইতে কি বলেছে, এ বি সি ডি ই, এই পাঁচটা সংখ্যা কি ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক যুগ্ম। সো আমাকে ক্রমিক কথাটার মানে ভালো করে বুঝতে হবে আর যুগ্ম কথাটার মানে ভালো করে বুঝতে হবে। ওকে, বুঝবো ক্রমিক মানে কি। ক্রমিক মানে নর্মালি আমরা বুঝি, ধরো কোনো ক্রমিক সংখ্যা লেখা আছে, তার মানে 1 2 3 4 এইভাবে লেখা রয়েছে, অথবা 3 4 5 6 এইভাবে লেখা আছে, অথবা 7 8 9 10 এইভাবে, মানে পরপর সংখ্যা লেখা থাকবে, সেটাকে আমরা কি বলবো, ক্রমিক বলবো। বেশ, এটা বোঝা গেল। এবার দেখো যুগ্ম কথাটার অর্থ কি। যুগ্ম মানে যেটা 2 দ্বারা ভাগ করা যায়। যেমন ধরো 2 একটা ক্রমিক যুগ্ম সংখ্যা, হ্যাঁ, এর পরের ক্রমিক যুগ্ম সংখ্যা কত হবে, কত হবে 2 প্লাস 2 4 হবে। তারপর কত হবে 4 প্লাস 2 6 হবে। তারপর কত হবে 6 প্লাস 2 8 হবে। সো ক্রমিক যুগ্ম 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, একইভাবে 10 হবে, 12 হবে, 14 হবে, 16 হবে, এইভাবে কন্টিনিউয়াস 2 2 2 করে যোগ হতে থাকবে। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। সরি। এবার দেখো এই যে ক্রমিক যুগ্মের যে কনসেপ্টটা দেখালাম, এ যদি একটা ক্রমিক যুগ্ম হয় তাহলে বি সমান কি এ প্লাস 2, হ্যাঁ। সি সমান কি বি প্লাস 2, ডি সমান কি ডি সমান হচ্ছে সি প্লাস 2, আর ই সমান কি ডি প্লাস 2। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার ধ্যান দিয়ে লেখো বা দেখো, এ ছিল ক্রমিক যুগ্ম সংখ্যা প্রথম ধরেছিলাম, বি সমান কি ধরেছি এ প্লাস 2 ধরেছি, আবার দেখো সি সমান বি প্লাস 2 হয়েছে, হ্যাঁ ঠিক। তাহলে এই বি এর জায়গায় আমি কি লিখবো, এই এ প্লাস 2টা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। তাহলে দেখো বি এর জায়গায় এ প্লাস 2 লিখলাম, তারপর এটা যেমন আছে তেমন লিখে দিলাম, তাহলে আলটিমেট কি দাঁড়ালো এ প্লাস 4 দাঁড়ালো এইটা। তাহলে এ সমান এ রইল, বি সমান এ প্লাস 2 রইল, সি সমান এ প্লাস 4 হইল। ওকে, এবার দেখো ডি, ডি এর জায়গায় কি আছে সি প্লাস 2 আছে, হ্যাঁ। এবার সি এর জায়গায় আমি এইখানের মধ্যে যে কোনো একটা লিখতে পারি, আমি এটা লিখবো প্রয়োজন এখানে। তাহলে সি এর জায়গায় এ প্লাস 4 লিখলাম, তারপর প্লাস 2 যেমন আছে তেমন করে দিলাম। তাহলে আলটিমেট কি হলো এ প্লাস 4 আর 2 6 লিখলাম। আশা করি এখানটা বোঝা গেছে। এবার দেখো ডি, ডি মানে কি এ প্লাস 6, তাহলে এখানে এ প্লাস 6 লিখলাম, আর এই 2 তো রয়েছে সেটা লিখে দিলাম, তাহলে এ প্লাস 2। তাহলে এই যে ক্রমিক যুগ্ম সংখ্যা পেলাম এ বি সি ডি, আলটিমেটের মানেটা কি এ প্লাস 2, এ প্লাস 4, এ প্লাস 6 আর এ প্লাস 2। টোটাল কত হবে, টোটাল বলতে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। কটা সংখ্যা রয়েছে 1 2 3 4 5, তাহলে দেখো আমি 5 দিয়ে ভাগ করে দিলে গড় পেয়ে গেলাম, হ্যাঁ। এ মানে কি এ মানে এ,
বি মানে কি a+2, সি মানে কি a+4, ওকে, ডি মানে কি a+6, আর ই মানে কি, সরি এখানটা তো 6 আর 2 8 হবে, 2 করেছি আমি, a+8 লিখে দিলাম, a+8 ডিভাইডেড বাই 5। এবার লক্ষ্য করো, একটা এ, দুটো এ, তিনটে, চারটে, পাঁচটা এ, তাহলে 5a হলো, হ্যাঁ। এবারে যোগ করো, 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 20, চলো লিখলাম 20/5, বেশ। এবার দেখো এখানে 5 আছে, এখানে 20 আছে, 5 কমন নেবো, হ্যাঁ নিলাম, a+4 হবে বাই 5, 5 আর এ গুণ করলে 5a, 5 আর 4 গুণ করলে 4 5 20, প্লাস প্লাসে প্লাস, অসুবিধা নেই, এই 5 ক্যান্সেল আউট হলো, তাহলে আলটিমেট কি না হলো a+4 গড় বা অ্যাভারেজ, ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে 4টে অপশন ছিল, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এর মধ্যে সঠিক অপশনটি হলো a+4 বা অপশন সি এর অপশনটা সঠিক আনসার, ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের এই অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো, ওকে। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।